মাথা সোজা করুন। এবার আস্তে আস্তে মাথা সামনের দিকে বাঁকিয়ে কপাল হাঁটুর সাথে লাগাতে চেষ্টা করুন। এবার হাত দুটো দিয়ে দুপায়ের গোড়ালি ধরুন। দম স্বাভাবিক থাকবে। থুতনি গলার শেষ প্রান্তে থাকবে। দুপায়ের গোড়ালি লেগে থাকবে। মাথার তালু মাটিতে থাকবে, ছবির মতো। তবে জোর করে সঠিক ভঙ্গিমায় প্রথমেই যেতে চেষ্টা করবেন না। চর্চা করলে ধীরে ধীরে সঠিক ভঙ্গিমায় যেতে পারবেন। শেষ অবস্থানে গিয়ে 10 থেকে 20 সেকেন্ড থাকুন। ইচ্ছে করলে সহজ শিথিলায়ন বা শবাসন করে বিশ্রাম নিয়েও করতে পারেন। যাদের নিম্ন রক্তচাপ আছে এ আসন করলে তাদের প্রথম দিকে মাথা ঘোরাতে পারে, ভয়ের কিছু নেই। প্রথম দিকে কপাল, নাকের দুপাশ এবং মাথা ব্যথা করতে পারে, পরে ঠিক হয়ে যায়। এ আসনটি 3 থেকে 5 বার করতে পারেন। উপকারিতা 1. এ আসন নিয়মিত অভ্যাস করলে স্নায়ুর মোটর নিউরন সুস্থ সাবলীল থাকে। ফলে যৌবন দীর্ঘস্থায়ী হয়। রোগ নিরাময়ে কোয়ান্টাম ব্যায়াম। মেরুদণ্ড নমনীয় কমনীয় হয়। মেরুদণ্ডের সংযোগস্থলগুলোর স্থিতিস্থাপকতা বজায় থাকে বলে লোয়ার মোটর নিউরন বেশি কর্মক্ষম হয়। 3. টনসিলে রক্ত চলাচল বৃদ্ধি পায় বলে টনসিলের সমস্যা থাকলে তা দূর হয়ে যায়। ঘন ঘন ঠান্ডা লাগা দূর হয়। এ আসন নিয়মিত করলে টনসিলের রোগ সম্পূর্ণরূপে সেরে যায়। তবে ক্রনিক হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 6. শশাঙ্গাসনের নিয়মিত অভ্যাস লম্বা হতে সাহায্য করে। 7. এছাড়াও অগ্ন্যাশয়, যকৃৎ ও প্লীহার কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। 8. যারা ক্ষুধামান্দায় ভোগেন তাদের এ আসন করলে ক্ষুধা বাড়ে।